সকলকে প্রীতি ও শুভেচ্ছা। সম্মানিত কৃষি আলো চ্যানেলের দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। তো ইতিপূর্বে আমরা আমাদের কৃষি আলো চ্যানেলের ভিডিওটিতে আপনাদেরকে দেখাইছিলাম যে বর্তমানে যে দেখেন যে আমের গুটি কিন্তু আসছে মটরদানার মতো। এটি হচ্ছে একটি বাড়িফোর আম গাছ। কী পরিমাণ দেখেন আপনারা এখানে মটরদানার মতো গুটি আসছে। তা আসলে গুটি ধরা রোধ করতে কি করতে হবে না করতে হবে আমরা অলরেডি আমাদের ভিডিওতে দেখাইছি। আজকে আবারও আপনাদেরকে বলতেছি যে বর্তমান সময়ে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জিনিসটি সেটি হচ্ছে আপনাদের এই যে এখানে যে দেখেন এই গুটিগুলো কিন্তু আপনাদের অনেকে আপনারা বলে থাকেন যে কিছুদিন পর আমাদের এগুলো ঝরে পড়ে যায়। তা আমরা আপনাদেরকে আজকে এমন একটি পদ্ধতির কথা বলবো যেটি আপনারা যদি পরিচর্যা করেন তা আমরা ইনশাল্লাহ আশাবাদী যে আপনাদের কোনো প্রকার গুটি ঝরবে না এবং আপনারা আপনাদের আমের কাঙ্ক্ষিত আশানুরূপ ফলন পাবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তা সম্মানিত দর্শকবৃন্দ, তা বর্তমান সময়ে যে আসলে প্রাকৃতিক দুর্যোগ সেটি হচ্ছে আলাদা ব্যাপার। সেই ক্ষেত্রে আপনারা বর্তমানে হচ্ছে আপনার শুকনো মৌসুম, এ সময় আপনারা যেটি করবেন সেটি হচ্ছে যে 15 দিন অন্তর পর আপনারা কিন্তু সেচটা নিশ্চিত করবেন। কিন্তু প্রচণ্ড খরা মৌসুমে খরার কারণেও কিন্তু আপনার মুকুল ঝরে যেতে পারে এবং সেক্ষেত্রে আরেকটা যে বিষয় সেটি হচ্ছে যে এখানে দেখবেন যে এখানে পোকার আক্রমণ হয়, কিন্তু পোকার আক্রমণের ফলেও কিন্তু আপনার এই গুটিগুলো কিন্তু ঝরে পড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা কি করবেন যে সাইফার মেথ্রিন গ্রুপের যে ওষুধ যেমন রিপকর্ড প্রতি লিটারে 1 মিলি এবং এর সাথে সালফার যে ছত্রাকনাশক যে আছে এন্ড্রোফিল থিওভিট প্রতি লিটারে 2 গ্রাম হারে যদি আপনারা স্প্রে করেন তা আমরা আশাবাদী যে আপনাদের এই গুটিগুলো ঝরে পড়বে না। এবং আরেকটা যে পরিচর্যা আছে সেটি হচ্ছে আপনাদের যে আপনারা এই স্প্রেটা করার 1 সপ্তাহ আগে যেটি স্প্রে করবেন সেটি হচ্ছে আপনার প্রতি লিটার পানিতে শুধু সাদা পানিতে 18 থেকে 20 গ্রাম হারে যদি আপনার ইউরিয়া শুধু ইউরিয়া পানিতে সুন্দরভাবে গুলে স্প্রে করবেন। আমরা আশাবাদী যে এটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত পরীক্ষিত যেটি একটি হরমোনের কাজ করবে, কিন্তু এটার 1 সপ্তাহ পরেই আপনারা এই কীটনাশক এবং এই ছত্রাকনাশকটি ব্যবহার করবেন। তাহলে আমরা আশাবাদী যে আপনাদের একটি গুটিও আপনাদেরকে ঝরে পড়বে না। এবং আরেকটি যেটি বিষয় আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে আপনারা বর্তমানে কিন্তু এই রোগটির আক্রমণ খুবই ভয়ঙ্করভাবে মনে করেন আম গাছের পাতায় আক্রান্ত হচ্ছে। সেটি হচ্ছে যে দেখেন আপনাদের যে কালো কালো যে স্পট যে দাগগুলো আসলে এটি হচ্ছে অ্যানথ্রাক্সের আক্রমণ। এটি থেকে পরিত্রাণ কিভাবে আপনারা পাবেন, এটি শুধু পাতায় না এটা আমেও কিন্তু মনে করেন কালো কালো স্পটের দাগ দেখতে পারবেন। এবং এক্ষেত্রে দমন করার জন্য আপনাদের যে একটি ছত্রাকনাশক ব্যবহার করতে হবে সেটি হচ্ছে এমিস্টার টপ প্রতি লিটারে 1 মিলি হারে যদি আপনারা ব্যবহার করেন তাহলে আমরা আশাবাদী যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আশানুরূপ ফলন পাবেন ইনশাল্লাহ। এবং আপনারা বিভিন্ন যে রোগ এবং পোকামাকড় এবং যে আক্রমণ হয় সেটির সঠিক সমাধানটি পাবেন। তাই সম্মানিত কৃষি আলো চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের এই কৃষি আলো চ্যানেল সবসময় আপনাদের আসলে সেবা দিয়েই থাকে। কিন্তু তাই আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা আগামী দিনে পর্যায়ক্রমে দেখব। আপনারা অনেকে আমাদেরকে বলে থাকেন যে আমরা আসলে ফ্লোরা যে ভিটামিন যে ফ্লোরা আছে সেটি আমরা কখন ব্যবহার করব, সেটা এখন না, এখন যখন গুটিটা আর একটু বড় হবে তখন আমরা বলবো, হাতে কলমে দেখানোর চেষ্টা করব তখন ফ্লোরা কতটুকু মাত্রায় প্রতি লিটার পানিতে কতটুকু কী পরিমাণ ব্যবহার করবেন। এবং আরেকটি যেটা হচ্ছে আমের যেটা সবচেয়ে যে দেখবেন যখন দানাগুলো বড় বড় হয়ে যাবে যে উপরে ফ্রেশ আম কিন্তু ভিতরে কাটার পর দেখতেছেন যে পোকায় আক্রান্ত, কিন্তু আসলে এটি মাছি পোকার আক্রমণে হয়ে থাকে। এই মাছি পোকার আক্রমণ আপনারা কিভাবে দূর করবেন সেই জিনিসটা আমরা আপনাদের হাতে কলমে দেখানোর চেষ্টা করব। তাই আমাদের কৃষি আলো চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন, ভালো থাকবেন। আবারও পবিত্র মাহে রমজান মাসের শুভেচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।